হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তোমরা সকালে কেমন আছো? তো তোমরা পুরো মিনি ব্লগটা দেখো, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তো আজ আমি কিছুটা জোর করেই পড়তে বসেছি। কিছুদিন হলো আমার একদম পড়াশোনা হচ্ছে না, পড়তে আমি ইচ্ছাই করছে না, কিন্তু তাই আমি আজকে জোর করেই পড়তে বসেছি। আর আজকে তো সোমবার ছিল, বাড়িতে পুরো নিরামিষ। মা এখানে বানাচ্ছে ধনেপাতার পকোড়ি, সাথে একটু আলুও গ্রেট করে দিয়েছে। আর আলুটা গ্রেট করে দিলে না মুখে লাগে না, খেতে ভালো লাগে। আর তার সাথে যে যা দেয় আর কি, বেসন, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি খাবার সোটা, সব কিছু দিয়ে গরম গরম ধনেপাতার পকোড়ি বানিয়েছিল। খেতে ভালোই লাগছিলো, কিন্তু আজকে পকোড়ির পরিমাণটা ছিল অনেকটা কম, কারণ ধনেপাতা ছিলই না বলতে গেলে, বেছে বুঝে বানিয়েছে। আর সাথে ছিল এখানে সাদা ভাত, ছিল উচ্ছে আলু ভাজা, যেটা আমি খাই না। আর তার সাথে ছিল একটুখানি কচুর তরকারি। আর তার সাথে ছিল এখানে পটল আলু ঝোল, যেটাতে আমি পটল খাইনি, ঝোলটা দিয়ে আর আলুটা দিয়ে ভাতটা খেয়েছিলাম সকালে। হ্যাঁ, তারপরে আমি আর কোনো ভিডিও বানাইনি সন্ধ্যে থেকে। মা এখানে সন্ধ্যেবেলা রাত্রেবেলায় আর কি ডিনারে বানিয়েছিল রুটি, এখানে ভেন্ডি ভাজা, আর এখানে আমি আলুগুলো নিয়েছি, সকালে পটল আলুগুলো নিয়েছিলাম। আর এই চাটনিটা, এই আচারটা খেতে জাস্ট দুর্দান্ত। এই আচারটা দিয়ে আমার রুটি খাওয়া হয়ে যায়। আর সাথে ছিল শশা। তারপরে আমি সব আমার বিছানা করে নিলাম আর ফ্রেশ ট্রেশ হয়ে। আর তোমরা এখানে কেউ আমার ক্রিমের পরিমাণ নিয়ে কিছু বলো না, কারণ এই ক্রিম কিনতে গিয়ে ভাই আমি গরিব হয়ে গেছি। এত সুন্দর স্কিন আমাকে আমার প্রভু দিয়েছে যে যাই লাগাই তাতেই সেখানে র্যাশ আর পিম্পল বেরিয়ে যায়। তাই অযথা আমাকে এই ক্রিমটা কিনতে হয়, কারণ এই ক্রিমটা একমাত্র আমার শ্যুট করেছে। আর আমি জানি এই চোখের গাড্ডাগুলো কোনো দিনও আমার ঠিক হবে না, তাও নিজের মনের শান্তির জন্য কেন জানি না প্রতিদিন আমি লাগাই, কোনো কিছুই কাজ দেয় না। তারপরে আমার এই 12 মাসের ফাটা ঠোঁটের জন্য কোনো ভেসলিন লিপ বামের কাজ দেয় না ভাই, অনলি বোরলি। ঠিক আছে, চলো আমি গেলাম শুতে।